সাংবাদিকরা করতে পারে না। জি জি জি। যে সাংবাদিকটা এই আপনি কি রেকর্ডিং করতেছেন? না না না, ছবি ছবি এ নাকি? হ্যাঁ, এর বাড়ি আসাননগর। জি জি। এর নাম কি? পরশ আলামিন। আমি পরশ মানে এই ভদ্রলোক হচ্ছে হিন্দু। হিন্দু না মুসলমান? মুসলমান। আলামিন আবার কোন হিন্দু নামে হয় না, ওই যে পরশ বললেন না, আমি সেই থেকে জানতাম যে এনে হিন্দু। ওনার বাড়ি আসাননগর। ওনার ওই আসাননগরের রাস্তার মাঝামাঝিতে একটা বৃদ্ধ আশ্রম করছে। জি জি জি। কোন একটা এনজিও শোভাদে। জি জি জি। এই রাস্তাটা আমি আরেকবার করতে যাই, ওই রাস্তাটা একটা জমি জমা নিয়ে গ্যাঞ্জাম হয়। সেই সময় আনোয়ার ভাইরা মিকা চেয়ারম্যান যা এটা মিটাই দেয়, ঠিক আছে। তখন আনোয়ার ভাইরা ছিল মাঝে। আমি আর একটা আমার ইচ্ছা, এই 700 মিটার অংশটা খুবই দূর অবস্থায় ছিল। আমি কারোকে না জানাই আমার ইচ্ছা অফিসিয়াল ভাবে দিছি, যেহেতু একটা ইউনিয়ন রোড বড়। এই বেটা করেছে কি, এ এ এ এর নাম তো আলামিন ও পরশ। পরশ, বাড়ি আসাননগর, পিতার নাম হচ্ছে মক্তব আলী। এই ছেলে তো? হ্যাঁ, ওই ওখানে বাড়ি। তার কাছে 20,000 টাকা চাইছিল। বলি, বলেন। ওখানে এক কি প্রতিবন্ধী মহিলা নাকি তার বাড়িতে টিওনো সারেক নিয়ে গেছে। এই টিওনো না, আগের টিওনো, মিস পান্না আক্তার নিয়ে যায়। ওখান থেকে ফেরার পথে এই রাস্তায় খুব ভালো মানের কাজ হচ্ছে, ভালো মানেরই। সে ওখানে টিওনো স্যারকে খুব খারাপ বুঝাইছে। হ্যাঁ, ফুসলানোর পরে উনি ওখান থেকে ওই ছবি টবি করেছে, ইট টেস্ট করেছে। তো টেকনিক্যালি ভুল হচ্ছে, ইট টেস্টটা একটা পাকা জিনিসের পরে একটা পাকা জিনিস টেস্ট করা যায় না, শক্ত মাটির উপর দিতে হয়। টেস্ট করেছে। তারপরে অনেক খারাপ মন্তব্য সে নিয়ে ফেসবুকে ছাড়েছে। আমরা দেখছি। ছাড়লে আমি লালটুকে বললাম যে এই লোকটা চেনে? বলছে হ্যাঁ চিনি। তাহলে এ দেখেন ফেসবুকে স্টার্টার দিয়েছে, ধরেন তো। তারপরে আমি মিকা চেয়ারম্যান বলি যে দেখেন ওই কাজ আমি বন্ধ করে দিয়েছি, কাজ আমি ঠিকাদারি নিষেধ করছি, করবো না। পরশ ওখানে বাড়ি, ও সাহস পেল কি করে, সে আমাদের বাদে টিউনো স্যারে কি করলো। শুধু পরশ না, আলামিন হোসেন পরশ। যাই হোক, ঠিক পরের দিন উনি পরশ আমার এখানে আসে। আসার পর সেই আপনি যেরকম বসেন এরকম দাঁড়ায় আনলাম, বসে। আপনি কি সেই পরশ আলামিন? হ্যাঁ। কালকে ঠিকাদার এবং আমরা জানলাম না, আপনি এইটা ভিডিও ভাইরাল করলেন কি জন্য? আচ্ছা আচ্ছা। আর আপনি ওখানে টিউনের দিয়ে টেস্ট করবেন, টিউনে কি টেকনিক্যাল পারসন না আপনি টেকনিক্যাল পারসন? আচ্ছা আচ্ছা। আপনি টেস্ট করার নিয়ম জানেন? আচ্ছা। তো কি কাজ খারাপ হচ্ছে? রোলার হয়নি। রোলার হয়নি, রোলার সম্পর্কে আপনার কাছে শুনেছেন? আমার রোলার হয়নি, আমি হতে পারি। আমার রোলার ওখানে ফেল হবে। ওরা প্রথমে বেডটাকে প্রাথমিক রোলার দিয়েছে, এটা ফাইনাল হয়নি। আবার লালটুর কাছে কি বলছিল? পরবর্তীতে লালটুর কাছে আমি যেটুকু জানলাম, তারা কিছু টাকা পয়সার আবদার করেছে। আলামিন টাকা চাইছিল, তাই? হ্যাঁ। আচ্ছা। আমি লালটুকে বলেছি একটা টাকা দেবেন না। ও যে উদ্দেশ্যে টাকা চাচ্ছে, ও আপনার টাকা দিলেও আমার করে দেওয়া লাগবে, টাকা না দিলেও করে। এটা হচ্ছে ওই মাটি দেওয়ানি। এর সঙ্গে জড়িত হচ্ছে ওখানকার একটা লোকাল মেম্বার, নজরুল মেম্বার। ওর সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, নজরুল মেম্বারই একে দিয়ে এই কাজ করে। তখন আমি যা নজরুল, আপনি এই কাজটা করার কেন? তখন নজরুল বলছে ওরা আগে একটা গ্রুপ কাজ করেছে 1.5 কিলো, ওই কাজে আমি কিছু সহযোগিতা করেছিলাম, তাদের বিচার আচার করে দিয়েছিলাম, আমাকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল। এই রাস্তাটা যখন অনুমোদন মাপযোগ হয়, আমি তাদের খাওয়ান দাওয়ান করেছি। তারা টাকা দেওয়ার কথা ছিল কার? চেয়ারম্যান। তখন তো ঠিকাদারি নিযুক্ত হয়নি, তাকে টাকা দেবে কে? আর আপনি খাওয়াতে গেলেন কেন? সে আমাকে বলেছিল যে কাজ পাবে তার কাছে আমরা নিয়ে দেবো।
তো সেই কাজ করলো ওরা 5 জনা হুম, হুম, পার্টনার। হুম। সেখানে ছিল হচ্ছে আনোয়ার, আলাউদ্দিন, পিন্টু, বকুল আর বাবলু মিস্ত্রি, লালু। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় এই আলামিন হচ্ছে চাঁদাবাজি করে এই তথ্য এই আমার কাছে আছে। এই নজরুল মেম্বার আর আলামিন মিলে এই কাজটা করলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। করলে আমি নজরুল বললাম, আপনি কি এই যে 730 মিটার কাজের জন্য 1 টাকা খরচ করেছেন? এই আলামিনের কারণে বিভিন্ন সাংবাদিক মহলে দুর্নাম আছে, খুব দুর্নাম হচ্ছে। খুব দুর্নাম হচ্ছে। পরবর্তীতে আমি কাজ বন্ধ করে দিচ্ছিলাম। ভালো করে দেখছেন তো এই ছেলে তো? হ্যাঁ হ্যাঁ, এই ছেলে আমার এখানে এসে ধরা কথা বলে গেল জুন মাসে। এই ছেলে হ্যাঁ, এই ছেলে এর নাম হচ্ছে আলামিন হোসেন পরশ। হ্যাঁ পরশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানেই বাড়ি ওর, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে বাড়ি, আসাননগরে বাড়ি। হাসাননগরের বাড়ি। তাহলে ও এই নজরুল মেম্বারের সঙ্গে করে ও এই অপকর্মগুলো আচ্ছা, করলো আচ্ছা, জুন আচ্ছা। মাসের প্রথম দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। করলে পরবর্তীতে কিছুদিন কাজ বন্ধ থাকলো, পরে আমি ঠিকাদারে বললাম, ভাই এখন টাকা আছে জুন মাসে, আপনি কাজটা করে ফেলেন, আপনার টাকা দিব। যাক, আপনারা চাঁদাবাজ ধরানোর জন্য আমাদের হেল্প করছেন। আমরা এটা নিয়ে আরো কথা বলবো। এর সঙ্গে এই নজরুল মেম্বার জড়িত ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রয়োজনে আপনার সাথে পরবর্তীতে আমরা কথা বলবো।